নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি। আরুর সকালে স্কুল, তাই স্কুলে বেরিয়ে গেল ও। সকালটা শুরু হতেই না এই কাজকর্ম শুরু। তো আজকে সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, মাও আজকে বেরিয়ে গেছে। তারপরে বাবুকে নিয়ে আমি ঘুম পাড়াবার চেষ্টা করছি। ও ঘুমিয়ে গেলে হাজারো সংসারের কাজটা সেরে নেব, তারপর স্নানটাও সেরে নেবো। আজকে প্রচণ্ড গরমও পড়েছে জানেন, তবে মেঘলা মেঘলা করছে, তবে মনে হচ্ছে বৃষ্টি হলেও হতে পারে। সে যাই হোক, চলুন আজ একটা আমার জীবনের গল্প করি, মানে আমার এই বাবুকে নিয়ে আসা। আমি সত্যি কথা বলতে সাধ্য করে সাধনা করে কিন্তু ছেলে আশা করিনি। আমি সাধ্য করে সাধনা করে সন্তানের আশা করেছিলাম। আসলে আমাদের আরোহী হবার পরে কোনো বাচ্চা নেবার প্ল্যান ছিল না, আর আরোহী আসার পর অন্য কাউকে আবার জীবনে আনবো আমরা ভাবিও নি কখনো। তবে সত্যি কথা বলতে আমরা অ্যাস্ট্রোলজার ভীষণ বিশ্বাস করি। আরোহী হবার আগেও বিশ্বাস করেছিলাম, আর আরোহী হবার পরেও উনি যা যা আমাদেরকে বলেছিলেন তাই তাই আমাদের জীবনে ঘটেছিল। তবে এবারে যে অ্যাস্ট্রোলজারটা আমরা দেখিয়েছিলাম 2022-এর শেষের দিকে বলতে পারেন, তবে তখনই উনি আমাদেরকে বলেছিলেন যে তোমাদের আবার একটা সন্তান হবে, আর সেটা 2026 সালের মধ্যে। তো তারপরেই আমরা একটা আলোচনা করলাম যে সত্যি কথা বলতে ঈশ্বরের ওপরে আমরা কেউ নয়, আর ভগবান যদি চান এত কিছু জীবনে আমাদের ঘটে গেল, আমরা জিরো থেকে যাই হোক একটু ওপরে উঠেছিলাম। তো এই সব কথা যখন তার মিলেই গিয়েছিল, আর এখন সেই অ্যাস্ট্রোলজারের কথাটা আমরা কিভাবে যে এড়িয়ে যাব বুঝতে পারছিলাম না। তাই হঠাৎ একদিন আলোচনা করলাম এসব বিষয় নিয়ে, তাও তখন আমরা দুজনে কেউ রাজি হচ্ছিলাম না, কারণ কিভাবে কি সামলাবো সংসারটা, এরকম অবস্থা, বাড়িতে কেউ থাকে না, আমরাই মাত্র 3জন মানুষ। এই সব কথা ভেবে কে কি করবে না করবে, কারণ যেহেতু আমার প্রথমেও সি সেকশান, ফের দ্বিতীয়বারও সি সেকশান হবে, এই সব ভাবনা চিন্তা করলাম। তারপরেও যখন উনি বলল বারবার করে, তখন আমরা একটা প্ল্যানিং করেই ফেললাম যে যা হবে দেখা যাবে, সবই মায়ের ইচ্ছা। তারপরে দেখেছেন আমরা মন্দিরটাও আমাদের রেডি হচ্ছিল, তারপরে সেটাও এখন কাজকর্ম একটু বন্ধ আছে। তো তখন আমরা ঠিক করেই ফেললাম যখন, তো সেই 2023 সাল থেকে আমি ডক্টর দেখানো শুরু করলাম, কারণ প্রথম ট্রায়ে হচ্ছিল না। তারপর ডক্টর দেখানো শুরু করলাম, যেহেতু বয়সেরও একটু ডিফারেন্স হয়ে গেছে আরোহীর থেকে এখন, তো সেই জন্য ডক্টর দেখালাম। কিন্তু ডক্টর 2 বছর দেখানোর পরে শেষ অবধি ডক্টর বলে দিল আমাকে যে ঈশ্বরই ভরসা, কোনো সমস্যা উনি দেখছেন না, কিন্তু তাও হচ্ছে না। তখন আমরা ভাবলাম যেহেতু বলেছে 2026-এর মধ্যে, তাহলে অলরেডি 25 টপকে যেতে চললো, এখনও হচ্ছে না মানে তাহলে আর হবে না। তাই 2025-এর মার্চ মাসের দিকে আমি শেষ ডাক্তার দেখাই, মানে সেদিনকেই ছিল লাস্ট ডক্টর দেখানো। ডক্টর বলেছিল সিস্ট হয়ে আছে, একটু ওষুধ খান, আশা করি 6-7 মাসের পরে বাচ্চা হলেও হতে পারে। তো সেই কথা ভেবে আমরা আবার বাড়িতে আলোচনা করি এবং আমরা ঠিক করে ফেলি যে না, এতদিন যখন হলো 2 বছর ডক্টর দেখানো হলো, অনেক কটা টাকা আমাদের এই সংসার থেকে, সংসার চালিয়ে বাঁচিয়ে অনেকটা সত্যি কথা টাকা বেরিয়ে গিয়েছিল। আর এই মধ্যবিত্ত ঘরে এইভাবে ডক্টর দেখিয়ে টাকা খরচা করা শুধু মধু যেন খুব গায়ে লাগছিল। তাই আমরা ঠিক করে ফেললাম যে না, আর নেব না। তবে হ্যাঁ, যখন থেকে কিন্তু ডক্টর বলেছিল যে ভগবান ভরসা, তখন থেকে কিন্তু আমরা ঈশ্বরের সাধনা শুরু করে দিই। তবে এটা তো ঠিক যে ঈশ্বরই শেষ ঠিকানা। যখন দেখলাম আরও 6 মাস পরেও ভগবানকে ডেকে ডাক্তার দেখিয়েও হলো না, আর তখনই আমরা ভাবলাম হয়তো ঈশ্বর আর চান না, তাই আমরা ওখানেই থেমে গেলাম। তো ইতিমধ্যেই আমরা যখন শেষ আষাঢ় মাসে ঠিক করি যে এবছরে শ্রাবণ মাসে আমি জল ঢালতে যাব, একদম রায়পুর গঙ্গা থেকে জল তুলে নিয়ে আর আমাদের বাবা বড় কাছারির মাথায় ঢালবো। আর তখনই বাবুর আসার সময় হলো। আমি কিন্তু বুঝতেও এতটুকু পারিনি যে বাবু অলরেডি এসে গেছে, আর আমি সেই অবস্থাতেই রায়পুর গঙ্গায় স্নান করে জল নিয়ে এসে আমি ঢেলেছিলাম আমার আরাধ্যর মাথায়। আর তারই আশীর্বাদে আজকে আমার কোলে আমার সন্তান। তবে আমার জীবনে আমি আরও একবার ঈশ্বরকে বিশ্বাস করে দেখলাম যে ঈশ্বর যেন আমাকে বুঝিয়ে দিল সবার শেষে আমিই আছি বিরাজমান। তো সত্যি আমার জীবনে এরকম বহুবার ঘটেছে ভগবানের মিরাক্কেল, আর এবারেও তাই হলো। তবে এত কিছুর পরেও কিন্তু আমাকে অনেক গুজব কথা শুনতে হয়েছে, কারণ যেহেতু আমার পুত্র সন্তান হয়েছে তাই। তবে এটুকু সত্যি, আমি কারোর কোনো কথা মাথায় রাখিনি আর মনেও আনিনি, কারণ আমি তো জানি কোনটা সত্যি আর আমার ঈশ্বর জানে। তো যাই হোক, চলুন খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।